প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুগণ, আজকে সবাই বেগুন পোড়া খেয়ে নিচ্ছে। আমি একটু লাস্টেই বেগুন পোড়া নিয়ে আসলাম। তো আমি যেভাবে পছন্দ করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখে নিন বেগুন পোড়াটা কী করে করি আমি। গত বছর একটা দিয়েছিলাম, সেটা ছিল কাঠের উনুনে, আর এটা গ্যাসে কী করে পুড়ি সেটাই দেখাচ্ছি। শীতকালে আসলে বেগুন পোড়াটা খুবই ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেতে। তো রুটি দিয়েও খাওয়া হয়, রুটি দিয়েও বেশ ভালো লাগে। তো একটা বেগুন আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এবারে 3-4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে একটুখানি চিড়ে দেখছি একপাশে ভেতরে কোনো পোকা আছে কি না দেখে নেব। এই ছুরি দিয়ে মাঝখানটা একটুখানি চিড়ে নিয়েছি, চিড়ে নিয়ে ভেতরে দেখলাম পোকা নেই। তো এবারে প্রথমে আমি লঙ্কাগুলো একটু পুড়ে নিচ্ছি। ঘরে কাঁচা লঙ্কা ছিল না বা বাড়িতে কাঁচা লঙ্কা ছিল না, তাই জন্য আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি এখানে পুড়িয়ে। তো 4-5টে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিলাম। এবারে বেগুনটাকে বসিয়ে দিয়েছি সরাসরি। একটু মানে বার্নারটা একটু নোংরা হয়, তবে এটা পরিষ্কার করে নিলে সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়। আমি সরাসরি একটু পুড়ে নিচ্ছি। তাবার উপরে দিয়েও পোড়ানো হয়, কিন্তু এটা মনে হয় আমার কাছে এটা একটু তাড়াতাড়ি হয়, তাই জন্য আমি এভাবে সরাসরি করে নিচ্ছি। কিছুক্ষণ বোটার ধরে এপাশ ওপাশ করে করে নিলে না, মানে 5 মিনিটের মধ্যে মোটামুটি হয়ে যায়। তো এবার আমি দেখুন ধুয়েছি, আর মানে পোড়া চামড়াগুলো উঠে গেছে প্রায়। এবার একটা আমার চামচের সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি বোটা থেকে। এবার আমি গরম গরম মাখছি, যেহেতু হাত দিয়ে মাখছি না, আমি চামচের সাহায্যে মেখে নেব। এবারে চামচ দিয়ে এভাবে কেটে কেটে নিচ্ছি, আর চামচের সাহায্যে মেখেও নেব। এবার করে দিয়ে এবার কাঁচা লঙ্কা বলছি, শুকনো লঙ্কা পোড়াগুলোও দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে থাকুন, আর যদি লাইক না করে থাকেন করে দিন। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। লাইক করে তো আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। এবার আমি ধনে পাতা কুচো করে দিচ্ছি এখানে। সাবস্ক্রাইব করে তো আমার রান্নাটি যদি রেসিপিটি যদি আপনার ভালো লাগে তো শেয়ার করুন, কমেন্ট করুন, আর সাথে থাকুন। এবার দেখুন আমি চামচের সাহায্যে এভাবে আরও একটু কুচো কুচো করে নিচ্ছি। ভালোভাবে মেশ করে নেব। তো বন্ধুরা, কাছের এবং দূরের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিয়েছি, কারণ একটু ঝাঁঝ হবে খুব, আর গরম ভাতের মধ্যে খেতে খুব ভালো লাগে এটা। সর্ষের তেলের ঝাঁঝটা একটু বেশি লাগলে বেগুন পোড়ায় বা বেগুন ভর্তায়। তো বেশ মাখা হয়ে গেছে আমার, আর এটা প্রায় 10 মিনিটের মধ্যে মোটামুটি হয়ে যায় বেগুন পোড়াটা। তো আমি এটা শনিবারে করলাম, তো রবিবারে দেখাবো। রবিবারে আপনাদের জন্য বেগুন পোড়া বা বেগুন ভর্তা নিয়ে আসলাম। তো কেমন লাগলো বলবেন।